আবার আমেরিকার পেছনে পেছনে সরকার ঘুরে, সেটাও আপনারা দেখতে পেয়েছেন। গণতন্ত্রের বিষয়ে আমেরিকার যুক্তরাষ্ট্রের অবস্থান এক চুলো নড়বড় হয়নি। সরকার যদি ভেবে থাকে যে আমেরিকার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি বাংলাদেশে এসে সরকারের সঙ্গে কথা বলছে, কাজেই সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। হ্যাঁ, এখানে দূতাবাস রয়েছে, দূতাবাসের মূল দায়িত্ব হচ্ছে দুটি দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক, কূটনীতি, ব্যবসা বাণিজ্য সব কিছু বজায় রাখা। কাজেই তাদের সঙ্গে আমাদের সরকারের যে সংলাপ সেটা তো চলতেই থাকবে, কেননা সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো দেশের দূতাবাসও বন্ধ করে দিতে হবে, এদেশের দূতাবাসের তো আর কোনো কাজ থাকবে না। কিন্তু এইটা তো কোনো বাস্তব কথা নয়। এই বিশ্বে বিভিন্ন দেশগুলো তারা পারস্পরিক সম্পর্ক নিয়ে কাজ করে। আজকের আধুনিক যুগে ফ্রি মার্কেট ইকোনমি, বাংলাদেশ সরকারের তো ফ্রি মার্কেট ইকোনমিতেই বিশ্বাসী। আমেরিকাকে পুঁজিবাদী সরকার বলে সরকার গালি দেয়। আজকে বাংলাদেশে যে সরকার, আওয়ামী লীগ, যারা একদিন তারা নিজেদের সমাজবাদের কথা প্রচার করত, তারা আজকে বিশ্বের একটা চরম পুঁজিবাদী দেশ হয়ে এই দেশে এমন একটি অলিগার্কি সৃষ্টি করেছে যেখানে তাদের পোষ্য গুটি কয়েক ব্যক্তিরা তারা এদেশের সমস্ত সম্পদ লুটপাট করে নিচ্ছে। কাজেই আজকে আমেরিকাকে সমালোচনা সরকার করুক, সেটা কথা নয়। আবার আমেরিকার পেছনে পেছনে সরকার ঘুরে, সেটাও আপনারা দেখতে পেয়েছেন। বাস্তবতা আসলে এগুলো নয়। বাস্তবতা হচ্ছে এই যে মানুষের অধিকার এটা একটা চিরন্তন একটা আকাঙ্ক্ষা, এবং মানুষের অধিকার যদি প্রতিষ্ঠিত বাংলাদেশে না হয়, বাংলাদেশ সৃষ্টির পিছনে যে আদর্শ এবং উদ্দেশ্য ছিল সেটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাচ্ছে আজকে বাংলাদেশ। গণতন্ত্রের বিষয়ে আমেরিকার যুক্তরাষ্ট্রের অবস্থান এক চুলো নড়বড় হয়নি। তারা নির্বাচনের আগে, নির্বাচনের সময়ে, নির্বাচনের পরে যে কথা বলেছিল, আজকে থেকে দুদিন আগে তাদের প্রতিনিধি বাংলাদেশে এসে সেই একই কথা বলে গিয়েছে। আর ব্যবসায়িক এবং অন্যান্য যে সম্পর্কের কথা বলেছেন, এটা তো একটা বাস্তবতা। এই পৃথিবীতে তো আজকে তো ফ্রি মার্কেট ইকোনমি চলছে। আমি তো একটু আগে উল্লেখ করেছি, বাংলাদেশ সরকারও তো ফ্রি মার্কেট ইকোনমি বরণ করে নিয়েছে। কাজে এইখানে ব্যবসা বাণিজ্য, পারস্পরিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, জিওপলিটিক্যাল সম্পর্ক, এগুলো নিয়ে আলাপ আলোচনা তো চলতেই থাকবে। এই আলোচনা আমেরিকা বাংলাদেশ সরকারের সঙ্গে করছে বলেই সরকার যদি ভেবে থাকে তাদের এই একদলীয় শাসন, অগণতান্ত্রিক ব্যবস্থা আমেরিকা স্বীকার করে নিয়েছে, এটা তাদের সম্পূর্ণ ভুল ধারণা।